আগামীকাল ২০ জুন শুক্রবার নবমী তিথি রেবতী নক্ষত্র শোভন যোগে ৪টে রাশির জাতক জাতিকাদের অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয়েছে। ফলে হঠাৎ ভাগ্য বদলাতে পারে এই ৪ রাশির জাতক জাতিকাদের, সেটাও লটারি থেকে। এই নিয়েই বিস্তারিত আলোচনা করব আপনাদের এই প্রাপ্তি যোগটা কিভাবে তৈরি হয়, কিভাবে এই প্রাপ্তি ঘটে, সবটাই কিন্তু আমি জানানোর চেষ্টা করব। অবশ্যই সঙ্গে থাকতে হবে, তবেই কিন্তু জানতে পারবেন এবং এই রাশিদের লাকি নাম্বারও কিন্তু আমি বলব ভিডিও শেষে এবং শুভ সময়। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা সরাসরি আমার সামনাসামনি বসে কথা বলতে চাইছেন, যারা ভীষণভাবে বিপদে পড়ে আছেন, যাদের সমস্যা জীবন থেকে যাচ্ছে না, তারাই কিন্তু যোগাযোগ করতে পারেন। কারণ এই মুহূর্তে আমাদের যে সমস্যাগুলো বেশি ফেস করতে হচ্ছে প্রত্যেকেরই, প্রত্যেকটা ঘরেই ম্যাক্সিমাম দেখা যায় যে সেম একটা সমস্যা তৈরি হচ্ছে। সেটা অবৈধ প্রেম, ভালোবাসা, বিচ্ছেদ, বশীকরণ, শত্রু দমন। নানাভাবে আপনি বিপদের মুখে পড়েছেন। আপনার সন্তান, আপনার স্বামী বা আপনার স্ত্রী অবাধ্য কথা শুনছে না, বা আপনার সন্তান বা আপনার স্বামী নেশাগ্রস্ত হয়ে পড়েছে। আপনার বাস্তু ভীষণভাবে খারাপ। প্রত্যেকটা আপনার বাড়ির সদস্য অসুস্থ এবং এর কথা তার সহ্য হয় না। নানাভাবে অশান্তি বাড়ির মধ্যে পড়ে আছে এবং আপনার দোকান বা ব্যবসা বন্ধের মুখে, চাকরি যাবে করছে। যদি এর কোনো একটি সমস্যা আপনার থেকে থাকে, অবশ্যই যোগাযোগ করতে হবে কোথাও না কোথাও। যদি মনে হয় আমার সাথে যোগাযোগ করবেন, করতে পারেন। যদি মনে হয় আপনার কেউ আছে জানাশোনা, সেখানে অবশ্যই যোগাযোগ করুন। আর যদি মনে হয় হঠাৎ করে আপনার একটু প্রবলেম, ভালোই ছিলেন, তাহলে বলব কোনো জায়গায় যোগাযোগ করবেন না। কারণ ভালো সময় আসলে খারাপ সময় আসবে, খারাপ সময় আসলে ভালো সময় আসবে, এটাই। তাই কিছু সময় তো খারাপ আপনার আসবেই, সেটা অত ভয় পেলে আপনারই ক্ষতি হবে। যদি মনে করছেন এই সমস্যাগুলো, যে আলোচনাগুলো করলাম, আপনার লং টাইম চলছে, তাহলে অবশ্যই আপনি যোগাযোগ করতে পারেন। আমার সাথে যোগাযোগ করবেন কোথায়, কিভাবে পাবেন? আমার সাথে যোগাযোগ করবেন ২ টো জায়গায় পেতে পারেন। আমার কোনো চেম্বার নেই। অনেকের প্রশ্ন থাকে চেম্বার। আমার কোথাও কোনো চেম্বার নেই। চেম্বার করা সম্ভব নয়। দুটোই আপনি মন্দির পাবেন, এক তারাপীঠ, একটা আমার নিজের মন্দির, নদিয়া আর বীরভূম। যদি মনে হয় আমি তারাপীঠে দেখা করতে চাইছেন আমার সাথে, তাহলে অবশ্যই ভয়েসে বা লিখে হোয়াটসঅ্যাপে এসে বলবেন, আমি তারাপীঠে দেখা করতে চাই। অবশ্যই তারাপীঠের কন্ট্যাক্ট নাম্বার এবং অ্যাড্রেস আপনি পেয়ে যাবেন। আর যদি মনে হয় না আমার মন্দিরে আপনি আসতে চান, ১০ মহাবিদ্যা কালীবাড়ি মায়ের ১০ টা রূপ দর্শন এবং এই মুহূর্তে আমার মন্দিরে আছেন কৃষ্ণ কালীমা, অরিজিনাল কৃষ্ণ কালীমা দর্শন করতে পারবেন। এই সোশ্যাল মিডিয়ায় যে কৃষ্ণ কালীমা দেখছেন সবটাই ফেক, কোনটাই কৃষ্ণ কালী নয়। অরিজিনাল কৃষ্ণ কালী দেখতে হলে আসতে হবে ১০ মহাবিদ্যা কালীবাড়ি এবং তার সাথে আমার সাথে সাক্ষাৎ। একটা কাজে ২ টো কাজ আপনার হয়ে যাবে। তাই যাদের মনে হয় যে না আমার প্রয়োজন আছে, দেখা করতে হবে, তাহলে এই ২ টো জায়গার কোনো একটি জায়গায় আপনি কিন্তু এসে আমার সাথে দেখা করতে পারেন। ২ টো ক্ষেত্রেই আপনাকে হোয়াটসঅ্যাপে লিখতে হবে। আপনি অ্যাড্রেস এবং কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবেন। তাও বলে রাখি, আমার মন্দিরে আপনি সপ্তাহে ৩ দিন পেয়ে যাবেন, সোমবার, মঙ্গলবার, বুধবার বেলা ১১টা থেকে সন্ধ্যে ৬টা। এবং কিভাবে আসবেন? শিয়ালদা থেকে যদি আসেন কৃষ্ণনগর লোকাল ধরবেন, বীরনগর স্টেশনে নামবেন। আর লালগোলার এদিক থেকে আসলে সেই একই বীরনগর স্টেশনে নামবেন। বীরনগর স্টেশনে নেমে আপনি ১ নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোবেন। ১ নম্বর, ২ নম্বর দিয়ে গেলে উল্টো হয়ে যাবে। ১ নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়েই দেখবেন রিক্সা, টোটো দাঁড়ানো আছে। তাদেরকে বলবেন ১০ মহাবিদ্যা কালীবাড়ি, সর্বজ্ঞপাড়া। আপনাকে নিয়ে চলে আসবে। আর তারাপীঠ আপনাদের সকলের চেনা। তাই তারাপীঠ কন্টাক্ট নাম্বারে আপনি তারাপীঠ স্টেশনে গিয়ে আপনি যদি রামপুরহাট স্টেশনে নেমে যদি আপনি ওই নাম্বারে কল করেন, আপনাকে সম্পূর্ণভাবে গাইড করে নেবে। এবার আসুন আজকের আলোচনা ৪টে রাশিকে নিয়ে। ৪টে রাশির জাতক জাতিকাদের অর্থপ্রাপ্তির যোগে ভাগ্য বদলাতে পারে, সেটাও লটারি থেকে আমি বলেছি। সেই বিষয়টা একটু বিস্তারিত আপনাদের বোঝানোর চেষ্টা করব যে আমি কেন লটারি বলি। দেখুন, অর্থপ্রাপ্তির যোগ তৈরি হয় রাহু, শুক্র, মঙ্গল যদি আপনার ভালো থাকে তবে, এবং তার সাথে আপনার যদি বড় কোনো আশা, বড় কোনো স্বপ্ন থাকে, তাহলে আপনার কিন্তু প্রাপ্তি ঘটবেই। আর যদি আপনার কোনো বড় স্বপ্ন নেই, আশা নেই, তাহলে কিন্তু আপনার প্রাপ্তি ঘটবে না। এবং আপনার ধরুন সব ঠিকঠাক আছে, তাহলে এই প্রাপ্তিটা কিভাবে ঘটতো? এই অর্থপ্রাপ্তিটা ঘটতো গুপ্তধন, মাটির নিচ থেকে বা কেউ সম্পত্তি লিখে দিল, রাস্তায় কোটি টাকা পড়ে পাওয়া। এইভাবে অর্থপ্রাপ্তি ঘটতো। কিন্তু এই মুহূর্তে ২০২৪-২৫ সালে এসে কোনোটাই সম্ভব না। না আপনি গুপ্তধন পাবেন, না রাস্তায় পাবেন, না কেউ সম্পত্তি লিখে দেবে। সেক্ষেত্রে দাঁড়িয়ে আমি কিন্তু লটারিটা বলে বোঝানোর চেষ্টা করি। কারণ লটারিটা লিগ্যাল এবং রাস্তাঘাটে উঠলেই দেখতে পাবেন। সেক্ষেত্রে আমি লটারি
বলে বোঝানোর চেষ্টা করি এবং লটারি সবাই কাটে না। যারা কাটে তাদের জন্য লাকি নাম্বার শুভ সময়ে বলে দিই। আর যারা লটারি কখনো কাটেনি তাদের ক্ষেত্রে সম্পূর্ণ আলাদা। তাদের চোখ কান খোলা রাখতে বলি। এই মুহূর্তে এসে সেখান থেকেও কিছু একটা ঘটতে পারে। তাই বোঝার স্বার্থে কিন্তু আমি লটারি বলি। এবার আসুন এক, এক করে সেই রাশিগুলো বলি। ১ম এই আমি কন্যা রাশির কথা বলব। কন্যা রাশির জাতক জাতিকাদের অবশ্যই আগামীকাল এই অর্থপ্রাপ্তির যোগে নাম বেরিয়েছে। সেক্ষেত্রে কিন্তু ভাগ্যের চাকা ঘুরে যেতেও পারে। কারণ কোনো না কোনো দিক থেকে কিন্তু অর্থ এসে হাতে ধরা দেবেই। আর যদি মনে হয় আপনি লটারি প্রিয়, লটারি কাটেন, সেক্ষেত্রে ছোট করে একটি লটারি কাটতেই পারেন। লাকি নাম্বার শুভ সময় আমি বলে দেব। আর যদি মনে হয় না আমি কখনো লটারি কাটিনি, কাটবো না, সেক্ষেত্রে বলব অবশ্যই প্রয়োজন নেই। অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। রাস্তাঘাটে ৳১০ বা ৳৫০০ করে পেতেই পারেন, সেটাকে পুজো দিন, মান্যতা রেখে ক্যাশে রাখুন। সেখান থেকেও দেখবেন আপনার ভাগ্য বদলাতে পারে। তবে শর্ত একটাই, খরচ করা যাবে না। এরপর ২ নম্বর তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদেরও কিন্তু দারুণ সময় থাকছে আগামীকাল। তাই অর্থপ্রাপ্তির যোগে আপনার লটারি থেকেও ভাগ্য বদলাতে পারে। যদি মনে হয় আপনি লটারি প্রিয়, লটারি কাটেন, সেক্ষেত্রে বলব অবশ্যই ছোট করে একটি লটারি কাটতেই পারেন। লাকি নাম্বার এবং শুভ সময় আমি বলে দেব। যদি সব ঠিকঠাক থাকে তাহলে কিন্তু ভাগ্যের চাকা ঘুরে যেতেও পারে। আর যদি মনে হয় আমি কখনো তো লটারি কাটিনি, কাটব না, আমি বলব অবশ্যই প্রয়োজন নেই লটারি কাটার। সেক্ষেত্রে আপনার চোখ কান খোলা রাখতে হবে, অ্যালার্ট থাকতে হবে। ৳১০ বা ৳৫০০ রাস্তায় পড়ে পেতেই পারেন। সেটাকে মান্যতা দিন, পুজো করুন, ক্যাশে রাখুন। দেখবেন ওই জায়গা থেকেও আপনার ভাগ্যের পরিবর্তন ঘটে যেতে পারে। তাই এইভাবে আপনাকে সঠিকভাবে এগোতে হবে। এরপর ৩ নাম্বার যে রাশির কথা বলব, সেই রাশিটি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরও কিন্তু দারুণ সময় থাকছে আগামীকাল। কোনো না কোনোভাবে কিন্তু অর্থপ্রাপ্তি ঘটবেই ঘটবে। সেটা যেকোনোভাবে হতে পারে। আর যদি মনে হয় আপনি লটারি প্রিয়, মাঝে মধ্যে লটারি কাটেন, তাহলে তো কোনো কথাই হবে না। ছোট করে একটু লটারি কাটতেই পারেন। লাকি নাম্বার এবং শুভ সময় আমি বলে দেব। শুধু সব ঠিকঠাক মেইনটেইন করে একটি লটারি কাটলে সেখান থেকেও আপনার ভাগ্য বদলাতে পারে। আর যদি মনে হয় না আমি তো কখনো লটারি কাটিনি, কাটবো না, সেক্ষেত্রে বলব প্রয়োজন নেই। চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। দেখবেন অবশ্যই আপনার কোনো না কোনোভাবে কিন্তু প্রাপ্তি ঘটবেই। সেটা রাস্তাঘাটে ৳১০ বা ৳৫০০ পড়ে পান। সেটাকে মান্যতা দিয়ে পুজো করে ক্যাশে রাখতে হবে। সেখান থেকে আপনার জীবনের পরিবর্তন ঘটতে পারে। সবে খরচ করা কিন্তু যাবে না। এটা মাথায় রাখতে হবে। সর্বশেষ ৪ নাম্বার যে রাশির কথা বলব, কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদেরও কিন্তু দারুণ সময় থাকছে আগামীকাল। হঠাৎ করেই কিন্তু ভাগ্যের পরিবর্তন ঘটে যেতে পারে। কোনো না কোনো দিক থেকে অর্থ কিন্তু আপনার হাতে এসে ধরা দিতে পারে। আর যদি মনে হয় আমি মাঝে মধ্যে লটারি কাটি, তাহলে ছোট করে একটি লটারি কাটতেই পারেন। লাকি নাম্বার শুভ সময় আমি বলে দেব। আর যদি মনে হয় না আমি কখনো লটারি কাটিনি, কাটবো না, সেক্ষেত্রে সেক্ষেত্রে বলব চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। ৳১০ বা ৳৫০০ রাস্তাঘাটে পড়ে পেতেই পারেন। সেটাকে মান্যতা দিন, পুজো করুন, ক্যাশে রাখুন। দেখুন কি হয়। আপনার সমস্ত দিক থেকেই কিন্তু ভাগ্যের একটা সাপোর্ট পেয়ে যেতে পারেন। এবার আসি লাকি নাম্বার। কন্যা রাশির জন্য ৩, তুলা রাশির জন্য ৯, বৃশ্চিক রাশির জন্য ৭, কুম্ভ রাশির জন্য ৫। এই সংখ্যাগুলো আপনার লটারির সমস্ত সংখ্যাকে যোগ করে সিঙ্গেলে এনে যদি মিলে যায় তাহলে নাম্বারটা আপনার। এবার আসুন শুভ সময়। শুভ সময় আগামীকাল সকাল ৬টা থেকে বেলা ১০টা পর্যন্ত। সময়টা অত্যন্ত শুভ। এই শুভ সময় যদি আপনি এই নাম্বার মেইনটেইন করে একটি টিকিট কাটতে পারেন, সেখান থেকে কিন্তু আপনার প্রাপ্তিযোগ অনেক গুণ বৃদ্ধি পাবে। আর যদি মনে হয় যে না আমি নাম্বারটা মিলাতে পারছি না, তাহলে কিন্তু কতটা আপনার সাথে মিলবে এ একটা ভাবার বিষয় আছে। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন।